দেশে বেকারত্বের হার সবচেয়ে বেশি শিক্ষিত তরুণদের মধ্যে। বর্তমানে প্রতি ৩ জন বেকারের একজন স্নাতক ডিগ্রিধারী। সম্প্রতি বাংলাদেশ শ্রমশক্তি জরিপ ২০২৪-এর চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। তাতে দেখা যায়, শিক্ষিত তরুণদের মধ্যে বেকারত্বের হার বেশি এবং দীর্ঘমেয়াদী বেকারত্বের প্রবণতাও বেশি। দেশের বিপুল সংখ্যক শিক্ষিত তরুণ তরুণী হয় একেবারেই চাকরি পাচ্ছেন না, নয়তো পছন্দমতো কাজ পাচ্ছেন না। অনেকে মেসে থেকে মানবেতর জীবনযাপন করছেন, একটি সম্মানজনক চাকরির অপেক্ষায় দিন গুনছেন। আবার মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের শিক্ষিত তরুণরা পরিবারের সঙ্গেই থাকেন, কিন্তু নানা টানাপোড়েন ও মানসিক চাপ তাদের অসহায় করে তুলছে। বিবিএস-এর তথ্য অনুযায়ী দেশে বর্তমানে বেকারের সংখ্যা ২৬,২৪,০০০। এর মধ্যে ৮,৮৫,০০০-ই স্নাতক ডিগ্রিধারী। সার্বিকভাবে গত কয়েক বছর ধরে বেকারের সংখ্যা প্রায় অপরিবর্তিত থাকলেও উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা বেড়েছে। এখন প্রতি ৩ জন বেকারের মধ্যে একজন উচ্চশিক্ষিত, যারা বিএ বা এমএ ডিগ্রি নিয়েও পাচ্ছেন না শোভন চাকরি। ২০১৭ সালের শ্রমশক্তি জরিপে দেখা যায়, তখন দেশে স্নাতক বেকার ছিলেন ৪ লাখের মতো। ৮ বছর পর এই সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৯ লাখে, অর্থাৎ উচ্চশিক্ষিত বেকার দ্বিগুণের বেশি। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। ১৫ থেকে ১৯ বছর বয়সীদের মধ্যে বেকারত্ব সবচেয়ে বেশি। এর মধ্যে স্নাতক ডিগ্রিধারীদের ১৭% ২ বছরের বেশি সময় ধরে বেকার রয়েছেন। উচ্চ মাধ্যমিক পাশ করা তরুণদের ক্ষেত্রে এ হার ৮%-এর বেশি। আর কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই এমন তরুণদের মধ্যে দীর্ঘমেয়াদী বেকারত্ব মাত্র ১%। আন্তর্জাতিক শ্রম সংস্থা বেকারের সংজ্ঞায় বলছে, কেউ সপ্তাহে ১ ঘন্টা কাজ করে মজুরি পেলে তাকে বেকার ধরা হবে না। কেউ ১ মাস ধরে কাজ প্রত্যাশী এবং সর্বশেষ ১ সপ্তাহে যদি ১ ঘন্টা মজুরির বিনিময়ে কাজ করার সুযোগ না পান, তবেই তাকে বেকার হিসেবে গণ্য করা হবে। তবে বাংলাদেশের বাস্তবতায় সপ্তাহে ১ ঘন্টা কাজ করে জীবন ধারণ অসম্ভব। এছাড়া প্রায় ১ কোটি মানুষ ছদ্ম বেকার, অর্থাৎ তারা পাচ্ছেন না তাদের পছন্দসই কাজ। খালিদুল ইসলাম তানভীর, এটিএন বাংলা।